জমিনের মধ্যে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনাহ করতে করতে হাত দুইটা নাপাক বানাইছি, গুনাহ করতে করতে অন্তরটা নাপাক বানাইছি, গুনাহ করতে করতে আবার সব কিছু আজকে নষ্ট করে দিয়েছি। ও আল্লাহ, আমার গুনার দিকে তাকাইয়া আপনি রাগান্বিত হবেন না। আল্লাহ, আপনার মতো দয়ালু তো কেউ নাই, মেহেরবানি করে আপনি আমাদের মাফ করিয়া দেন। আল্লাহ, আমাদেরকে জাহান্নামের আসামি বানায়েন না, জান্নাতের মেহমান বানায় দেন। এর নবীর আশিকের দল, আজকে তুমি আমি নিজের জন্য কান্না করি না, অথচ আমার আপনার নবী, মায়ার নবী, রহমতের নবী, উম্মতের জন্য প্রত্যেকটা রাত কান্না করেছেন, কান্না করিয়া করিয়া চোখের পানি ফেলাইছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবী একদিন যাওয়ার পর হাউ মাউ করে নবী কান্না করে। আম্মা জান আয়েশা ডাক দেয়া কয়, নবী আপনি কেন কান্না করেন? আমি আয়েশা কি আপনাকে কোনো কষ্ট দিয়েছি? নবী ডাক দেয়া কয়, ও আয়েশা, তুমি তো আমাকে কোনো কষ্ট দাও নাই, তাইলে আপনি কেন কান্না করেন? নবী আমার ডাক দেয়া কয়, আয়েশা, হাসরের কথা যখন আমার মনে হয়ে যায়, হাসরের ময়দানটা এত কঠিন হবে, সূর্য মানুষের মাথার উপরে চলে আসবে, ওরে সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা, এই তামার উপরে দাঁড়ায় মানুষ সেদিন এত পেরেশান হয়ে যাবে, শুধু সাধারণ মানুষ না, নবীরা পর্যন্ত পেরেশান হয়ে যাবে। নবী ডাক দিয়ে কয়, আয়েশা, ওই দিন আদম আলাইহিস সালাম বলবে, আল্লাহ আমারে বাঁচাও, ইব্রাহিম নবী বলবে, আল্লাহ আমারে বাঁচাও, ইসমাঈল আলাইহিস সালাম বলবে, আল্লাহ আমারে বাঁচাও, মুসা নবী বলবে, আল্লাহ আমারে বাঁচাও, ঈসা নবী বলবে, আল্লাহ আমারে বাঁচাও। এরপরে আম্মা আয়েশা ডাক দিয়ে কয়, নবী, সমস্ত নবীরা যখন বলবে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, তখন আপনি নবী কি করবেন? নবী আমার ডাক দেয়া কয়, আয়েশা, সমস্ত নবী যখন নিজেকে নিয়ে পেরেশান করবে, আমি নবী তখন ফাতেমার জন্য কান্না করব না, আমি নবী তখন হাসান হুসাইনের জন্য কান্না করব না, ওরে আয়েশা, আমার গুনাহগার উম্মতের জন্য মাকামে মাহমুদের সিজদায় পড়িয়া আমি এমন কান্না শুরু করব, আর ডাক দিয়া বলবো, দয়ার মালিক, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী কোশ্চিন কালেও জান্নাতে যাব না। আল্লাহ ডাক দেয়া বলবে, জিবরাইল, আমার নবীর মাথাটা উঠাইতে বলো, নবীর কান্নার সহ্য হয় না। আল্লাহ ডাক দেয়া বলে, নবী আপনি কি চান? নবী আমার বলবে, আমার উম্মত গুলোরে জান্নাতে দিতে চাই। আল্লাহ ডাক দেয়া বলবে, নবী আমার, আমি কথা দিলাম আপনার গুনাহগার উম্মতরে মাফ করে জান্নাতের ফয়সালা করে দিব। এরে মুসলমান, এমন একজন নবী আমরা পেয়েছি, দামি নবী, ঠিক না বেটি? জোরে কোন? অথচ ওই নবীর আদর্শ আজকে আমাদের মধ্যে নাই, আছে নাকি? আমার সামনে আমার নবীর গালি দেয়, কিন্তু আমি বসে চুপ করে শুনি। আমার সামনে নবীর খতমা নবুয়ত নিয়ে টানাটানি করে, আমি বসে বসে শোনা ছাড়া কিছুই করতে পারি না, ঠিক না বেটি? জোরে বলেন। কারণ কি? কারণ হলো ইমানের পাওয়ার নাই। কিন্তু সাহাবায়ে কেরামের সামনে নবীর যদি কেউ কিছু বলেছে, সাহাবায়ে কেরাম সাথে সাথে অ্যাকশন নিয়েছেন, ঠিক না বেটি? জোরে কও। আমার নবী কত দামি নবী, যে নবীর আলোচনা যদি শুরু করি শেষ করতে পারবো না রে বাবা। তবে এতটুকু বলতে চাই, আমার নবী কত দামি নবী। আল্লাহ নিজেই ডাক দেয়া কল, ও নবী আপনি এত দামি একজন নবী, সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সমস্ত নবী আমি আল্লাহর আশিক, কিন্তু আমি আল্লাহ মুহাম্মাদের আশিক। আল্লাহু আকবার। কত দামি নবী আমার। নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, দুই পাশের পাতাগুলো নবীর সালাম জানায়, জোরে কোন সুবহানাল্লাহ।
আমার নবী যখন কোথাও বসতেন, একটা গাছ গিয়ে নবীর মাথার উপরে ছায়া করতেন। যেরকম সুবহানাল্লাহ। নবী যখন কোথাও বসতেন তো এক খণ্ড মেঘ গিয়ে নবীর উপরে ছায়া হয়ে যাইত। যেরকম সুবহানাল্লাহ। এত দামি নবী আমার, যেই নবীর শরীর থেকে মিশকের ঘ্রাণ বের হয়। যেরকম সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয়, আমার নবী এত দামি নবী, ওই নবীর শরীর থেকে যেই ঘামগুলো বের হইতো আমরা বোতলের মধ্যে করে সংরক্ষণ করতাম। ওরে মক্কা মদিনার জমিনে যেই বিবাহগুলো হইতো, এই বিবাহগুলোতে সেগুলো আতর হিসেবে ব্যবহার করতাম। আমার নবীর চরিত্র এত দামি চরিত্র, যেই নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন স্বয়ংকে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্রের মতো একজনেরও চরিত্র হতে পারে না। তাইলে আমার নবীর চেহারা কত সুন্দর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয়, মায়ার নবী একদিন আমার কামরায় আসলেন। ওই রাতটা ছিল জ্যোৎস্না রাত, আকাশের মধ্যে চাঁদ দেখা যায়। নবী আমার উরু মুবারকের উপরে মাথা দিয়ে একটু বিশ্রাম করতেছেন। আমি একবার নবীজির চেহারার দিকে তাকাই, একবার আসমানের চাঁদের দিকে তাকাই। নবী এবার আমার দিকে নজর করে ডাক দিয়ে কয়, ও আয়েশা কি ব্যাপার, একবার আমার দিকে তাকাও, একবার আকাশের চাঁদের দিকে তাকাও, কি দেখতেছো? আম্মা জান আয়েশা ডাক দিয়ে কয়, ও নবী আমার, একবার আপনার চেহারার দিকে তাকাই, একবার আকাশের চাঁদের দিকে তাকাই। আকাশের চাঁদের দিকে তাকায়া তাকায়া আমি দেখি আমার মাহবুবের চেহারা সুন্দর নাকি আকাশের চাঁদের চেহারা সুন্দর? সুবহানাল্লাহ বলে। নবী ডাক দিয়ে কয়, আয়েশা কি বুঝলা কার চেহারা সুন্দর? আম্মা জান আয়েশা ডাক দিয়ে কয়, ও নবী আমার, আমি আকাশের চাঁদের দিকে তাকায়া যা দেখলাম আর আপনার চেহারার দিকে তাকায়া যা দেখলাম, ওই আকাশের চাঁদের চাইতে আমার নবীর চেহারা কোটি কোটি গুণ সুন্দর। আল্লাহু আকবার। চিন্তা করেন নবীজির চেহারা কত সুন্দর। এরে মুসলমান, আল্লাহর গোলাম, এমন একটা দামি নবী পেয়েছি, ওই নবীর আদর্শ মানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কে কে ওই নবীর আদর্শ মানতে চান দুটো হাত তুলে দেখা দেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করে বলেন আমিন। আমার নবী কত দামি নবী, যেই নবীর উপরে একবার দরুদ পড়লে আল্লাহ 10টা রহমত নাজিল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহর গোলাম, নবী হাদিসের মধ্যে জানায় দেন, সকাল বেলা নবীর উপরে 10 বার দরুদ পড়বা, সন্ধ্যা বেলা আবার 10 বার দরুদ পড়বা। নবী বলে যে সকালে আর সন্ধ্যায় 10 বার 20 বার আমার উপরে দরুদ প্রেরণ করলো, আমি নবীর শাফায়াত তার জন্য ওয়াজিব হয়ে গেল। কত দামি নবী, সুবহানাল্লাহ। এরে মুসলমান, কেউ যদি নবীর উপরে দরুদ পড়ে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। কিতাবের মধ্যে আসছে, সমুদ্রের ভিতর দিয়ে একটা বড় লঞ্চ যায়। এই লঞ্চের ভিতরে কিছু মানুষ নবীর উপরে দরুদ প্রেরণ করে। হঠাৎ ওই পাশ দিয়ে একটা বড় মাছ যায়, কিন্তু যে দিক দিয়ে লঞ্চটা যায় মাছটাও সেই দিক দিয়ে যায়। বলে কারণ কি? আল্লাহর বান্দা নবীর উপরে দরুদ প্রেরণ করে, মাছটা নবীর দরুদের মহব্বতে পড়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। হঠাৎ করে ঘটনাক্রমে জেলের চোখে পড়ে গেল ওই মাছটা। সাথে সাথে মাছটা ধরে ফেললেন, বাজারে উঠাইলেন, বড় মাছ।
কোন একজন সাহাবা কিতাবের মধ্যে এসেছে আবু বকর অথবা ওমর নবীজিকে দাওয়াত করেছে, নবী আজকে আমার বাড়িতে মেহমান হয়ে আসবে, নবীর জন্য বড় মাছ কেনার জন্য বাজারে চলে গেলেন, ওই মাছটাই কিনে নিয়ে আসলেন। এইবার বাজার থেকে মাছটা নিয়ে আসার পরে কাটার পরে বিবিকে ডাক দেয়া কয়, ও বিবি আমার সুন্দর করে রান্না করবা, কারণ জানো আজকে আমার ঘরের মেহমান যিনি তিনি কোনো সাধারণ মানুষ নয়, তিনি হলেন আমার আর আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার বিবি রান্না করার জন্য পাত্রের ভিতরে যখন মাছ রাখলো, মাছটা যখন চুলার উপরে দেয়, নিচ থেকে যখন আগুন দেয় তো আগুন সাথে সাথে নিভে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী উভয় অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, এই কি অবস্থা? নবীকে সমস্ত ঘটনা খুলে বলা হলো। এইবার নবী ডাক দিয়ে কয়, এটা তো দুনিয়ার সাধারণ আগুন, এখানে যদি এই মাছটাকে জাহান্নামের আগুন দিয়েও জ্বালানো হয় তবুও এই মাছটাকে জ্বালানো সম্ভব নয়। বলে কারণ কি? কারণ দুরুদের বরকত। কিসের বরকত? জোরে বলে। এর নবীর আশিকের দল। একটা মাছ যদি দুরুদ শোনার কারণে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, দুনিয়ার আগুন হারাম হয়ে যায়, বলো তুমি আর আমি যদি দুরুদের আমল করি, নবীর উপরে যদি দুরুদ প্রেরণ করি, তোমার আর আমার জন্য কি জাহান্নাম হারাম হবে না? এজন্য আমল করা যাবে তো ইনশাআল্লাহ। সামনে আমলের মৌসুম আসতেছে। কিসের মৌসুম? আমলের মৌসুম আসতেছে। বেশি থেকে বেশি নেক আমল করব, সন্তানদেরকে মাহরুম করব না। রমজানুল মুবারক আসলে দেখা যায় কিছু দরদি নাফরমান পিতামাতা আছে। কি পিতামাতা? কম নাফরমান পিতামাতা বলে কি, সন্তান রোজা রাখবি না, রোজা রাখলে তোর চেহারা নষ্ট হয়ে যাবে। যুবতী মেয়ে ঘরের মধ্যে কয় রোজা রাখবি না, রোজা রাখলে তোর চেহারা নষ্ট হয়ে যাবে। অথচ ওই নাফরমান পিতামাতা সন্তানের হাতের ভিতরে একটা মোবাইল স্মার্টফোন দিয়েছে, সারা রাত ওই মোবাইল নিয়ে তাহাজ্জুদ পড়ে। ঠিক না বেটি? এরকম সারা রাত তাহাজ্জুদ পড়ার কারণে চেহারার দিকে তাকানো যায় না। চেহারার এমন হালাত করেছে, চেহারার দিকে তাকানো যায় না। এইটাতে পিতামাতার সমস্যা হয় না, রমজানের রোজা রাখলে সন্তানের চেহারা নষ্ট হয়ে যাবে। এটা কি ঠিক? যেই পিতামাতা সন্তানকে রোজা রাখতে বাধা দিবে, বুঝতে হবে ওই সন্তানকে রোজা রাখা নয়, বরং জাহান্নামের রাস্তায় উঠিয়ে দিয়েছে। এই পিতামাতা কখনো সন্তানের ভালো চায় না। এজন্য এমনটা কেউ করবেন না, কোন সন্তানকে এই সমস্ত কথা বলে আমল থেকে দূরে সরিয়ে রাখবেন না। প্রিয় উপস্থিতি, অল্প কিছু সময় আলোচনা করলাম। আজকের আলোচনার মূল ছিল আমাদেরকে নেক আমল করতে হবে। কি আমল? জোরে বলেন। নেক আমল করলে সাক্ষাৎ হবে কার সাথে? আল্লাহর সাথে। কারণ নবী হাদিসের মধ্যে বলেন, মানুষ যখন মারা যায় তিনটা জিনিস ওই মানুষকে অনুসরণ করে। কয়টা জিনিস? এক নম্বর আহলুহু, তার পরিবার, ওয়া মালুহু, তার সম্পদ, ওয়া আমালুহু, তার আমল। ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, এবং দুইটা জিনিস ফিরে আসে, তার মাল আর তার সম্পদ। ওয়া ইয়াবকা আমালুহু, এবং তার আমল তার সাথে থেকে যায়। অতএব রাসূলের স্পষ্ট হাদিস, আমল ছাড়া আপনাকে কেউ বাঁচাতে পারবে না। আজকে দুনিয়াতে অনেক বন্ধু বান্ধব আপনাকে বাঁচাবে, কিন্তু কবরে যাওয়ার পরে কোন বন্ধু বান্ধব আপনাকে বাঁচাবে না, কোন নেতা খেতা আপনাকে বাঁচাবে না। আপনাকে যদি বাঁচাই কেউ, সেটা হলো আপনার নেক আমল। নেক আমল ছাড়া কোন বাহাদুরি কবরের মধ্যে চলবে না। অতএব দুনিয়াতে যাই করেন, নেক আমলের পাহাড় তৈরি করে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমি অধম গুনাহগারকে সহ আপনাদের সব ভাইকে এই অল্প কথার উপরে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা রাতে ইবাদত করবে, হাজার মাসের চাইতে বেশি সওয়াব দেওয়া হবে। বলেন রমজানের ফজিলত আছে না নাই? অতএব আজ থেকে নিয়ত করো
রমজানুল মুবারকটা কাজে লাগায়া চোখের পানি ফেলায়া আল্লাহর কাছে দোয়া করব। কারণ আল্লাহ বলে জমিনের মধ্যে যারা চোখের পানি ফেলাইবি ওরে তোদের জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। মামবাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। নবী বলে জমিনের মধ্যে যারা আল্লাহর ভয়ে চোখের এক ফোঁটা পানি ফেলবে আমার নবী জানায় দেন এদের জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ফালিয়াদআকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলে দুনিয়ার মধ্যে কম হাসো, বেশি বেশি কান্না করো, কারণ কান্নার অনেক ফজিলত রে বাবা। জমিনের মধ্যে কান্না করবি, তোর কান্নার এক ফোঁটা পানি তোর নাকের ডাগায় আসার সাথে সাথে আল্লাহ তোর জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবে। কান্নার দাম আছে নাই? কিন্তু আজকে গুনাহ করতে করতে অন্তরটা পাথর, চক্ষু দ্বারা পানি বের হয় না। এর মুসলমান আল্লাহর গোলাম, আজকে তোমার আর আমার অন্তরে জাহান্নামের ভয় নাই, কবরের ভয় নাই, কিন্তু আল্লাহর ভয়ে পাথর পর্যন্ত কান্না করে। সিলেটের জমিনে কত বড় বড় পাথর আমরা দেখতে পাই, ঠিক না? পাথর থেকে ঝর্ণা ঝরে, আমরা তো মনে করি যে এখান থেকে ঝর্ণা পড়তেছে, কিন্তু এগুলো পাথরের কান্না। কিসের কান্না? বলে পাথর কেন কান্না করে? আল্লাহ কোরআনের মধ্যে জানায় দেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। কারণ জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর, মানুষ আর পাথর দ্বারা জাহান্নামকে জ্বালানো হবে। এর নবীর আশিকের দল, এখনো সময় আছে, তওবা করো, আল্লাহর কাছে কান্নাকাটি করো, কান্না করিয়া করিয়া তওবা করো আর বলো ও দয়ার মালিক